হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব বাহারি চিকেনের রেসিপি। তাহলে চলো দেখে নাও রান্নাটা কিভাবে করতে হবে। প্রথমে একটা প্লেটে নিয়ে নিতে হবে 3 থেকে 4টে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা রেখেছি, এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। এবার আমি অন্য একটি বাটিতে কেটে রেখেছি 2টো টমেটো এভাবে লম্বা লম্বা করে। এবার প্রেসার কুকারে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি 1 কেজি চিকেন রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব সম্পূর্ণ। চিকেন দেওয়া হয়ে গেলেই দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল 1 থেকে 1.5 চামচ মতো দিলাম। এবার দেব পরিমাণ মতন জল। ঠিক যতটা জল চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটাই দিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি ওভেনে বসিয়ে দেব। খুব বেশি নয়, একটাই সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর বন্ধ করে দিতে হবে। এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত। এবার এটাকে আমি খুব ভালোভাবে পিষে নেব। শিলনোড়ায় পিষছি। জল দিয়ে বারে বারে পিষে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে পেষা হবে। আর এটা খুব ভালোভাবে পেষাটা প্রয়োজন, না হলে রান্নার স্বাদটা ঠিকমতো আসবে না। আমার পেষা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এবার ওই যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডারে। এবার সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। আমি শুধু কালারের জন্য ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে কষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। ঢাকা দিলাম তার কারণ তাহলে খুব ভালো কষা হয়। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষে গেছে। এই সময় আমি একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে এবার আমি যে আগে থেকে কাজু, চারমগজ আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। অবশ্যই মনে রাখবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে, তা না হলে যেহেতু কাজু, চারমগজ আর পোস্ত আছে তো এটা পোড়া লেগে যেতে পারে। তো এবার খুব ভালোভাবে এই পেস্টটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এবার আমি দেব লবণ, দেব চিনি, লবণ আর চিনি দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। তারপর ওইদিকে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে আমি চিকেনের স্টকটাকে আলাদা করে রেখে দেব, আর শুধু চিকেনগুলোকে এখান থেকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বারে বারে নেড়ে। এবার আমি একটা বাটিতে আগে থেকে 3 থেকে 4 চামচ মতন টক দই রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ফেটিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, তা না হলে দইটা ফেটে যাবে। এবার টক দইয়ের সাথে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম যে টমেটো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
টমেটোটা মজে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই সময় একটু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এবার দেখো ওই যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। সম্পূর্ণ স্টকটাই আমি দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে দেব। এই পদ্ধতিতে চিকেন রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। গরম ভাত বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। এবার এই চিকেনটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিকেনটা ফুটে উঠলেই আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললে চিকেন রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্না করা রেসিপিটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।